আহ ওগো, গেল গেল, আমার হাতটা চলে গেল। এগুলো কি রান্না করেছো মা? খিচুড়ি আর ইলিশ ভাজা। এই রে, ঘরে তো চাল নেই, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোরা মাছের ঝোলটা দেখিস, আমি চট করে চাল নিয়ে আসি। পানি তো মনে হয় অনেক বেশি হয়ে গেছে। ও মা গো, আমি গেলাম, আমার পা গেল গো, বাবা গো। আহ ওগো, গেল গেল, আমার হাতটা চলে গেল। উফ, আহ কি হলো, কি হলো মা? কি হলো মা? অমন চেঁচাচ্ছ কেন? গরম তেল ছিটকে এসে আমার হাতে লেগেছে। ও মা গো! কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করে তো বাড়ি মাথায় তুলে ফেললে। বলি, ব্যাপারটা কি? মায়ের হাতে গরম তেল ছিটকে এসে লেগেছে। সামান্য গরম তেলের ছিটে এই অবস্থা? রান্না করতে গেলে এমন একটু আধটু হয়, ও ওসব আমলে নিলে চলে? গরম তেলের ছিটে তোমার কাছে সামান্য মনে হচ্ছে? এদিকে আমার হাত চলে ছাই হয়ে গেল, হাতে নির্ঘাত ফোসকা পড়ে যাবে। ও কিছু না, ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে নাও, দেখবে জ্বলনি কমে গেছে। এত চিৎকার করার মতো কিছু হয়নি। ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে নিলেই হবে? তা নয় তো কি, এই সামান্য তেলের ছিটের জন্য কি এখন বৈদ্য কবিরা জানতে হবে নাকি? এসব এমনিতেই সেরে যায়। হ্যাঁ মা, তুমি যে কি করো না, এমন ভাবে চিৎকার করে উঠলে যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি সালমা, তুমি যে কি করো না, সামান্য রান্না সেটা করতে গিয়েও গরম তেলে ছিটকে একাকার করে ফেলেছো। বলি, কাজকর্ম সাবধানে করবে, কাজ করার সময় মনটা কোন দিকে থাকে শুনি? হ্যাঁ মা, তুমি অল্পতেই অস্থির হও। এরপর থেকে কাজ সাবধানে করবে, বুঝেছো? সামান্য তেলের ছিটায় এমন চিৎকার চেঁচামেচি, না, তোমাকে নিয়ে আর পারা গেল না। চল সবিক শ্রাবণী, আমরা যাই। হ্যাঁ বাবা, চলো আমরা যাই। হ্যাঁ বাবা, চলো, শুধু শুধু ছুটে এলাম। আমার কবিরাজ বৈদ্য কোনো কিছুরই প্রয়োজন ছিল না। তোমরা শুধু আমার কষ্ট দেখে সামান্য সহানুভূতিই না হয় প্রকাশ করতে। পরিবারের সদস্য হিসেবে এটুকু সহানুভূতিও কি আমার প্রাপ্য নয়? কই মা, খাবার কোথায়? সেই কখন খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো মা। মা কই, খাবার কই? খিদে তো পেট চুঁচু করছে। এই যে আমি চলে এসেছি, খাবার নিয়ে এসেছি। এগুলো কি রান্না করেছো মা? খিচুড়ি আর ইলিশ ভাজা। তোরাই তো খেতে চেয়েছিলি। সে তো 2 দিন আগে খেতে চেয়েছিলাম, সেদিন বৃষ্টি হচ্ছিল, সেদিন তো রান্না করে দাওনি। আজ তো খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে ইচ্ছে করছে না মা। সেদিন বেগুন ভাজতে গিয়ে হাতে তেলের ছিটে লেগেছিল, তোরা তো দেখেছিলি। সেই হাত নিয়ে আর মাছ কাটতে পারিনি, হাতে ফোসকা পড়ে গিয়েছিল। হয়েছে হয়েছে, যখন খেতে চেয়েছি তখন যখন খাওয়াওনি, এখন আর খাওয়ার ইচ্ছে নেই, এখন আর খাবো না। আমিও খাবো না মা। তোরা একটু বোঝার চেষ্টা কর, আমার হাতের ব্যথা এখনো যায়নি। অনেক কষ্ট করে আমি তোদের জন্য এই ইলিশ ভাজি করেছি, একটু তো খা। এই খটখটে রোদের মধ্যে খিচুড়ি আর ইলিশ মাছ খাবো? মোটেও না। তুমি যে কি বলো না মা, বৃষ্টি ছাড়া খিচুড়ি আর ইলিশ কি জমে? হ্যাঁ মা, বৃষ্টি না হলে খিচুড়ি আর ইলিশ ভাজা কি কোনো মজা নেই। আজ তো অনেক রোদ উঠেছে, আজ খিচুড়ি আর ইলিশ ভাজা খাবো না। আমি খুব কষ্ট করে তোদের জন্য রান্না করেছি, একটু খেয়ে নে, সাথে আচার দিচ্ছি, আচার দিয়ে মাখিয়ে খা, খেতে খুব ভালো লাগবে। রাখো তো তোমার আচার, খিচুড়ি তো খাচ্ছি না, আবার আচার খাবো কেন? আমার সোনা মানিকরা কি করছে? বাবা, আমরা খেতে বসেছি। দেখো না বাবা,
আজ এমন খটখটে রোদের দিন, আর আজ মা খিচুড়ি আর ইলিশ ভাজা রান্না করেছে। হ্যাঁ বাবা, ভাইজান খিচুড়ি খেতে চাচ্ছে না, আমিও খাবো না। বাবা তুমি বলো, বৃষ্টির দিন না হলে খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে ভালো লাগে? তাই তো। হ্যাঁ গো, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আজ এমন খটখটে রোদের দিনে খিচুড়ি আর ইলিশ ভাজা রান্না করেছো? আমার হাতে তেলের ছিটে লেগে ফোসকা পড়ে গিয়েছিল, তুমি তো জানোই, তাই সেদিন মাছ কাটতে পারিনি। আজ হাতটা মনে হয় একটু সেরেছে, তাই আজ খিচুড়ি আর ইলিশ ভাজা রান্না করেছি। থাক থাক, হয়েছে। তোমার যত অজুহাত। হাতে সামান্য ফোসকা পড়েছে, আর সেটার জন্য তুমি সবকিছু বন্ধ করে বসে আছো। দেখো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি, অনেক কষ্টের পরেও। থাক, আর কিছু বলতে হবে না। তোমার আসলে রান্নার ইচ্ছেই নেই। সামান্য রান্না করবে, সেটা নিয়েও তোমার অজুহাতের কোনো শেষ নেই। সামান্য রান্না? যাই হোক, আমি আমার সোনা মানিকদের জন্য কি নিয়ে এসেছি দেখো তো। কি এনেছো বাবা? হ্যাঁ বাবা, কি নিয়ে এসেছো? পোলাও আর মুরগির কোরমা। সত্যি বাবা, পোলাও আর মুরগির কোরমা এনেছো? আমি তো এটাই খেতে চাচ্ছিলাম। হ্যাঁ বাবা, আমারও পোলাও আর মুরগির কোরমা খেতে ইচ্ছে করছিল। তুমি বাইরের খাবার কিনে নিয়ে এসেছো? আমি ঘরে এত কষ্ট করে রান্না করেছি। তুমি তো মনে করো আমি তোমার কথা ভাবি না। আমি তোমার কথা ঠিকই ভাবি। আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, যাতে তোমাকে আর কষ্ট করে রান্না না করতে হয়। তুমি তো সেটা আগে বলবে, তাহলে তো আমি কষ্ট করে রান্না করতাম না। যাই হোক, ওসব কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার ছেলে মেয়েরা এখন পোলাও আর মুরগির কোরমা খাবে, তাও আবার যেন তেন পোলাও আর মুরগির কোরমা না। শুধুমাত্র হাটবারেই গুণী বাবুর্চি এই বিখ্যাত পোলাও আর মুরগির কোরমা বিক্রি করে। কি মজা, কি মজা! আমার তো আর তর্স হয়েছে না। চলো তাহলে খাওয়া যাক। হ্যাঁ চলো বাবা। আমি এত কষ্ট করে রান্না করলাম, এর কোনো মূল্যই দিল না। আমার পরিবারের কাছে কি আমার কষ্টের কোনো দাম নেই? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমিও দেখব। সফিক, শ্রাবণী, মা কিছু বলবে? আমি বেড়াতে যাচ্ছি, কবে ফিরবো তার কোনো ঠিক নেই। তোমরা ভালো মতো থেকো। কি বলছো মা? তুমি বেড়াতে যাচ্ছ? কোথায়? আমার সব আত্মীয় স্বজনদের বাড়িতেই একদিন একদিন করে বেড়াবো ঠিক করেছি, তাই আপাতত ঠিক করে বলতে পারছি না যে কোথায় যাচ্ছি। কি বলছো মা? কি গো, তোমরা কি নিয়ে আলাপ করছো? বাবা, মা নাকি বেড়াতে চলে যাচ্ছে। তাই নাকি? তুমি কোথায় যাচ্ছ সালমা? বেড়াতে যাচ্ছি, আমার সব আত্মীয় স্বজনদের বাড়িতেই বেড়াতে যাব বলে ঠিক করেছি। সবাই তো অনেকদিন ধরে যেতে বলছিল, সংসারের চাপে তো আর কোথাও যেতে পারিনি। এইসব তুমি কি বলছো সালমা? তুমি চলে গেলে আমাদের খাওয়া দাওয়ার কি হবে? রান্না কে করবে? রান্না? ও তো সামান্য কাজ, ও তোমরা ঠিক করে নিতে পারবে। কি পারবে না? না মানে তা পারবো আসলে। তাহলে তো কোনো চিন্তাই নেই, আমি আসি, তোমরা ভালো থেকো। মা এভাবে চলে গেল, এখন কি হবে? কি আর হবে, আমরা নিজেরাই কিছু রান্না করে নেব। তুমি রান্না করতে পারো বাবা? হ্যাঁ, কেন পারবো না? রান্না এমন কি কাজ, ওটা তো তোরাও পারবি। তাহলে আজ কি বাবা রান্না করবে? ঘরে তো ইলিশ মাছ আছে, চল আজ তাহলে ইলিশের ঝোল করি। আমি রান্না করব, তোরা আমাকে সাহায্য করিস। আচ্ছা ঠিক আছে। এই রে, ঘরে তো চাল নেই, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোরা মাছের ঝোলটা দেখিস, আমি চট করে চাল নিয়ে আসি। ঠিক আছে। বাবাও তো চলে গেল, এখন কি হবে? চিন্তা করিস না, আজ আমরা দুই ভাই বোন মিলে ইলিশের ঝোল রান্না করে ফেলবো। চল, বাবা দেখে অবাক হয়ে যাবে। তুমি রান্না করতে পারো ভাইজান?
রান্না কি এমন কঠিন জিনিস? এ তো সামান্য কাজ। এই যে দেখ, মাছের ঝোল যেহেতু সেহেতু অনেক পানি দিতে হবে, বুঝেছিস? এই রে, এ তো বিপদ হয়ে গেল। পানি তো মনে হয় অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন কি হবে? আমি জানি না ভাইজান, আমার খুব কষ্ট হচ্ছে। মা প্রতিদিন এত গরমের মধ্যে রান্না করতো। হ্যাঁ রে, আমি তো তাই ভাবছি। সামান্য গরমেই আমাদের এত কষ্ট হচ্ছে, আর মায়ের হাতে গরম তেলের ছিটে পড়েছিল না, না জানি মায়ের কত কষ্ট হয়েছিল। চালের দোকান বন্ধ ছিল, অনেকক্ষণ অপেক্ষা করে চাল আনতে পেরেছি। এ কি, তোরা এসব কি করেছিস? হায় হায় হায়, এ তো পানি দিয়ে পুকুর বানিয়ে ফেলেছিস। এই পানি তো কমাতে হবে। ও মা গো, আমি গেলাম, আমার পা গেল গো, বাবা গো। কি গো, কি করছো তোমরা? আরে এসব কি? মা, তুমি চলে এসেছো। সৃষ্টিকর্তার অসংখ্য ধন্যবাদ। মা, বাবার পায়ে গরম তরকারি পড়ে গেছে। বাবাকে হেল্প করো মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তুমি প্রতিদিন আমাদের জন্য কত কষ্ট করে রান্না করো, আমরা বুঝতে পেরেছি মা। আমরা বোকা, তোমার কষ্টটা আমরা আগে বুঝতে পারিনি। আমাদের ক্ষমা করে দাও মা। ও সালমা, আমাকে ক্ষমা করে দাও। গরম তেলের ছিটে লেগে তোমার কত কষ্ট হয়েছিল এখন বুঝতে পারছি। আমার উচিত ঠিকটা হয়েছে। ও মা গো। আচ্ছা, ওসব কথা পরে হবে। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমি তাতেই খুশি। আমি শুধু তোমাদের একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, তাই আজ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, যাতে তোমরা কাজ করে বুঝতে পারো আমি প্রতিদিন সব কাজ কিভাবে সামলাই। হ্যাঁ, আমাদের উচিত শিক্ষা হয়েছে সালমা। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের বাবাকে ঘরে নিয়ে চলো, আমি এক্ষুনি কবিরাজ মশাইকে ডেকে আনছি।